কত কষ্ট কইরা আমি কামাই যোগদান করে আমি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। এভাবেই গানে গানে নিজের কষ্টের কথাগুলো তুলে ধরেন দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া, মৃত্যুর আগে যেন পান 21 পদক। শেখ হাসিনা থাকতে আমার একটা 21 পদক দেয়। বাংলা লোকসঙ্গীতের এই কালজয়ী শিল্পী বর্তমানে কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। মার শরীরের অবস্থা বেশি ভালো না, মা কিডনি রোগের আক্রমণ, মানে তার 4 ভাগের মধ্যে 1 ভাগ আছে কিডনি ভালো, আর সবই। সম্প্রতি মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে যায়। অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, সাধারণ চিকিৎসাও জুটছে না তার কপালে। জীবনের এই পর্যায়েও তিনি আগের মতো মঞ্চে উঠতে চান, গলা ছেড়ে গান গাইতে চান, কিন্তু বয়সের ভারে আর নানাবিধ অসুস্থতায় তার পারেন না। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে এক জেলে পরিবারে জন্ম কাঙালিনী সুফিয়ার। তার প্রকৃত নাম টুনি হাওলাদার। মাত্র 14 বছর বয়সে গান গেয়ে মানুষের নজর কাড়েন তিনি। তারপরে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় 3 দশকের বেশি সময় ধরে বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করা এই শিল্পী অর্জন করেছেন প্রায় 30টি জাতীয় এবং 10টি আন্তর্জাতিক পুরস্কার। অথচ জীবনের শেষ সময়ে এসে তিনি লড়ছেন চিকিৎসা, খাদ্য এবং ন্যূনতম নিরাপত্তার জন্য। আমি একজন জাতীয় শিল্পী পরে আছি। পরিবারের দাবি, সরকারি ভাতার পরিমাণ আগের তুলনায় কমে গেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা হিসেবে যে মাসিক আর্থিক অনুদান পেতেন, সেটিও অনিয়মিত হয়ে পড়ায় সংকট আরও বেড়েছে। আগে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে গান পরিবেশনের সুযোগ মিললেও বর্তমানে বয়সের ভারে কোনো অনুষ্ঠানে ডাক পান না তিনি। ফলে সংসার ও চিকিৎসার ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আমি তো এত বড় শিল্পী হইতে পারিনি, হইতে পারি তো আমিও তো, তাহলে তো মানুষ আমার গাড়ি নিয়ে খুঁজতো। বর্তমানে রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ণ প্রকল্পে সরকারের দেওয়া ছোট্ট একটি ঘরে বসবাস করছেন তিনি। সম্প্রতি তার অসহায় অবস্থার খবর ছড়িয়ে পড়লে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় এবং প্রাথমিকভাবে 1 লাখ টাকা সহায়তা প্রদান করে। এখন তার একটাই প্রত্যাশা, জীবদশায় রাষ্ট্র যেন তার শিল্পী জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদক প্রদান করে, যাতে সম্মানের সঙ্গে জীবনের শেষ দিনগুলো কাটাতে পারেন তিনি। আমার মার একটা আশা সরকারের কাছে, সে যেন বাইসে, সে যেমন বাইসে থাকতে জাদুঘরটা দেখে ফেলেছে, এরকম যেন সে যেন বাইসে থাকে, তার 21 পদক যেন সরকারে তারে দেয়, এই দেশে তার আশা। আকাশ মাহমুদ, রাজবাড়ী। বান্ধব রে, বলি হলাম তোর কারণে, পুরালে কাটিয়ার মাটি, হাতর দিয়া পাতর বাগি, মাতার গাম পায়ে পেলি, তবু দুঃখ গেল না রে, বলি হলাম তোর কারণে।